অনলাইনে প্রচুর ভাইরাল একটা বিষয় নিয়ে আলাপ করতেছি। আমাদের ভৈরবের একজন গুণধর নারী, রায়পুরের একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, 3 বাচ্চার মা। সে পরকীয়া প্রেমে ধরা পড়ছে। এখন পরকীয়া প্রেমিক তারে আর ফিরে নিব না, স্বামীও নিব না, পরকীয়া প্রেমিকও নিবে না। তা আমার কথা হলো, ও কতটা চরিত্র খারাপ, কতটা নষ্টা মাইয়া। যদি নষ্টা মাইয়া না হতো, 3টা বাচ্চা রাইখা, ফুটফুটে 3টা বাচ্চা রাইখা, স্বামী রাইখা, এত আরামায়েশ রাইখা পরকীয়া করে, পরকীয়া প্রেমিকের সাথে অনেকবার বিছানায় গেছে। ওর নিজের মুখে স্বীকারোক্তি এটা। তোর যদি চরিত্র ভালো থাকতো, ও কি এগুলো করতে পারতো? ওর তো অভাব ছিল আমার কাছে মনে হয় না। মানুষ অভাবে স্বভাব নষ্ট হয়। ওর আসলে চরিত্র খারাপ, এই কারণে ও এগুলা করছে। আবার ও বিচার চাইতেছে সমাজের কাছে, ইতালির সমাজের কাছে, ইতালির বাঙালি সমাজের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, অনলাইনের কাছে। আরে বাবা, তুই যখন বিছানায় গেছিলি, গিয়ে পক পক করতে, তখন কি তোর সমাজের কথা মনে পড়ে নাই? তখন কি অনলাইনের কথা মনে পড়ে নাই? এখন পরকীয়া প্রেমিক তোমার গ্রহণ করব না, এই জন্যই তুমি আইসা অনলাইনে কান্নাকাটি করতেছ। বিছানায় থেকে আনন্দ নেওয়ার সময়, কলা খাওয়ার সময় কি তোমার এটা মনে আছিল না? এখন মনে পড়ছে, তাই না? তোদের মতো মেয়েরা সমাজটারে নষ্ট করতেছে, দেশটারে নষ্ট করতেছে। তোরা আমাদের ভৈরবের মান ইজ্জত একবারে নষ্ট করেছে। তোর মতো মাইয়ার জন্যে আজকে আমরা যে ভৈরবের, আমাদের লজ্জা করতেছে পরিচয় দিতে। মানুষ এখন জানতে পারছে, তোর মতো একটা নারীর জন্য এখন মানুষ জানবে যে ভৈরবের মাইয়ারা মনে হয় এমনই, যে দেশ ছেড়ে বিদেশ গিয়েও ওরা চরিত্র ঠিক করে নাই, ভালো হয় না। তুই কতটা নিকৃষ্ট, কতটা খারাপ! তুই বিষ খেয়ে মরতে পারস না? তুই আত্মহত্যা করবি, আত্মহত্যা করবি, বই দেখাস, আত্মহত্যা কর। তোর চরিত্র খারাপ, এত খারাপ চরিত্র, তুই পয়সা থেকে তোর তো কোনো লাভ নাই।